এই নববৃন্দাবনে আজকে এই মুহূর্তে এই মধুমতা কৃষ্ণ নামের মাধ্যমে যে লীলাটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি, এই লীলার নাম কৃষ্ণ ভক্ত সুদামা। কৃষ্ণ ভক্ত সুদামা। এই লীলাটি পরিবেশন করতে অনেক ভুলভ্রান্তি হতে পারে, তাই নিজের সন্তান মনে করে আমাদের এই সহপাঠী বৃন্দকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। জয় জয় শ্রী গুরুদায় হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো হ্যালো। ছোটকে বাতাও জানি তাই তারপর কলি এই চারটি যুগের মধ্যে অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ আমার মথুরা রাজা কংসের কারাগারে আবির্ভাব হয়ে নন্দালয় এসে নন্দ রাজার ঘরে দিনে দিনে বেড়ে চলেছেন। আজ নন্দ মহারাজ এবং মা যশোমতী সোনা ধন মানিককে কাছে পেয়ে তারা কত যে আনন্দিত হয়েছে কল্পনা করা যায় না। এবার নন্দ মহারাজ বলছে, এসো বাবা কৃষ্ণ, এই যে ভগবানের বিগ্রহে আজ আমরা সকলে আত্মনিবেদন করে নিতাই গৌরানন্দ হরি হরি বল, হরি বল। আজ ভগবান হয়ে ভগবান তার ভগবত্ব হারিয়ে এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান আজ ভগবানের কাছে আত্মনিবেদন করলেন। ছেড়ে দাও ফাঁকা হো এ যশোদা, এদিকে আসো। বাবার কোলে যখন কৃষ্ণ বসে আছে এমন সময় মা দূর থেকে বলছে, সোনার ধন মানিক, শুধু কি তুমি বাবার কোলে বসে থাকবে? এসো বাবা আমার পক্ষে এসে একবার। আজ আদরের সন্তান কখনো পিতার কোলে যাচ্ছে, আবার মাতার কোলে যাচ্ছে। চাঁদ বদন দর্শন করে বাবার যেন আনন্দ ধরছে না। এসো বাবা। নন্দ মহারাজ নন্দরানীকে বলছে, ওগো যশোমতী, দেখো দেখো আমাদের চাঁদ বদন যেন শুকিয়ে গেছে। যাও যশোদা, তুমি ক্ষীর সরল অবনি খাওয়াও। নন্দরানী বলছি, তাই যাচ্ছি প্রভু, তাই যাচ্ছি। বাবা কৃষ্ণ,
তুমি এখানে বসো, আমি তোমাকে সেবার ব্যবস্থা করছি। নাচো নাচো। নিতাই গৌর হরি বল। হ্যালো হ্যালো। রাজসতা হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এবার মা যশোদা ছোট্ট গোপালের জন্য সকাল সকাল ক্ষীর শরণবনের ব্যবস্থা করিলেন। এদিকে প্রাণের গোপাল আমার কৃষ্ণ কৃষ্ণ যশোদা বলছি, বাবা গোপাল আয় বাবা, দেখ দে তোর জন্য কত খাবার নিয়ে এসেছি। মায়ের ডাকি গোপাল বলছি, দাও মা দাও, গত নিশীতে আমি কিছু সেবা করি নাই মা, দাও। গোপালকে যশোদা বলছে, এসো বাবা আমার কাছে এসো। মায়ের কোলে গোপালকে বসিয়ে নিলেন। আদরের দুলাল গোপালকে মা আজ যশোমতি কি করলেন, নিজ হস্তে যেন সেবা করাচ্ছে। নিতাই গৌর হরি বল। মা বলছি, বাবা আর একটু খা বাবা। না মা না, আমি আর খাবো না। শ্রীদাম শ্রীদাম বসুদাম। মায়ের অঞ্চল দিয়ে গোপালের মুখটি মুছে দিলেন। দাদা বাবা, তুই আমার একমাত্র পুত্র সন্তান, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মায়ের সঙ্গে যখন গোপাল কথা বলছেন, এদিকে গোয়াল পাড়ার যত রাখালগণ ছিল দৌড়ে এসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ। সবাই এসে মায়ের চরণে পড়ে বললেন, মাগো তোমার চরণে প্রণাম। ওরে গোপাল, ভাই কানাই
তুই এখনো মায়ের কোলে বসে আছিস? দেখে দেখে ভাই, পূর্ব গগনে অধিক বেলা হয়েছে। পূর্ব গগনে দেখ কত বেলা হয়েছে, আর তুই এখনো বসে আছিস। ভগবান কৃষ্ণ বলছে, ওরে সুদামা, ওরে সুদাম, শ্রীদাম দাম বসুদাম, দেখে দেখ আমি মায়ের কোলে ধরা পড়ে বসে রয়েছি। এবার সুদামা বলছি, মাগো তোমার গোপালকে আজ সুন্দর করে সাজিয়ে দাও। আজ আমরা সকল সখাগণ মিলে গোষ্ঠের খেলা খেলবো। তাই কি করলেন, মা যশোদা কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার সকলেই মায়ের চরণে পড়ে প্রণাম করে বলছে, মা আমরা সবাই গোষ্ঠে যাচ্ছি খেলা করতে, আবার সকাল সকাল ফিরে আসবো। যাও বাবা, তোমরা যাও, এমনি ভাবে আবার তোমরা আমার কাছে ফিরে আসবে। বসতে যাচ্ছে তো, নাচ দেন। চলো দাও। কৃষ্ণ নতুন একটি খেলা খেলবে বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম ধীরে বাদাম সকল সখাগণ যেন গোষ্ঠের খেলা খেলছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। খেলা খেলতে খেলতে ভগবান কৃষ্ণের আজ মনে পড়ে গেল সেই পূর্ব লীলার কথা। ভগবানের আর ভালো লাগছে না। সাউন্ডটা কেমন হচ্ছে?
কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 Hey! Hey! কৃষ্ণ এবার সকল সখাগণকে বলছি, সখাগণ তোরা এদিকে একবার আয় ভাই। আজকে আমার আর এই খেলা ভালো লাগছে না রে বন্ধু। কৃষ্ণের আজ জেনে নতুন একটি খেলা খেলবে বলে মনস্থির করলেন। শোন শোন, আজকে কি খেলা খেলবো জানিস? এই যে কাঁধে ওঠা আর কাঁধে নামা, এই খেলাটি খেলবো। নতুন একটি খেলা। তোরা যা, ওই যে দেখছি গাছ, গাছ থেকে পাতা পেড়ে নিয়ে আয়। ছোট ছোট শ্রীরাম সুদাম বসুদাম সকলে এবার গাছ থেকে কিছু পাতা পেড়ে এনে সখা কানাইয়ের হাতে দিলেন। এবার সখা কানাই বলছে, বন্ধু তোরা একটু বস, একটু বস। দেখে দেখে ভাই, এই যে পাতাগুলো, এই পাতার মধ্যে একটি ছিদ্রযুক্ত পাতা রয়েছে। এই ছিদ্রযুক্ত পাতা যার কপালে থাকবে সে হবে আজকের এই খেলার বুলি, এবং তার কাঁধে তোমরা ওঠা বসা করবে। সকালে বলতে ঠিক আছে, তাই হবে। কৃষ্ণ বলতে তাহলে খেলা শুরু হতে চলেছে। দেখ, সকলের চোখ বেঁধে দাও, সকলের চোখ বেঁধে দাও। কৃষ্ণ তুমিও চোখ বাঁধো, কৃষ্ণ তুমিও চোখ বাঁধো। এবার সবাই পাতাগুলো কুড়াতে লাগলেন। তোমার কুড়ো, তোমার কুড়ো, কুড়ো। একে একে প্রত্যেক সখাগর একদিকে পাতা বেছে নিলেন। সুদামা বলছে, দেখে ভাই আমার পাতা ছেঁড়া নাই। বসুদাম বলছে, সুদাম বলছে, দেখ আমার পাতা ছিদ্র নয়। এবার সখাগর বলছে, কৃষ্ণ দেখি দেখি তোর পাতা, দেখি তোর।
না না, আমি দেখাবো না। সবাই কি বলছে, দেখি কানাই তোর পাতাটা দেখি। এবার জোর করে দেখলে সবাই মিলে, এই তো কানাই চোর, কানাই চোর। এবার ভগবান কৃষ্ণ মনে মনে বলছে, ওরে সখাগণ, জগতের সবাই আমাকে চোর বলে, আমি তো কার জন্য চুরি করি তোমরা জানো না। এবার কৃষ্ণ বলছে, যেহেতু আজ আমি বুড়ি হয়েছি, তাহলে সবাই আজ আমার কাঁধে উঠবে আর নামবে, তাই গৌর হরিব। আজ ভগবানের কাঁধে শ্রীরাম সুদাম বসুধাম সকলেই যখন কাঁধে উঠল, প্রাণের সখা সুধামা, বলো, প্রাণের সখা সুধামা মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ গিয়ে বলছি, ওরে সুধামা, ওরে সুধামা, সবাই তো তাদের বসলো ভিড়ে, সবাই তো আমার কাঁধে উঠেছে, এবার চল, তুই এবার কাঁধে চল, তুই চলবি না ভাই? সুধামা বলছে, না ভাই কানাই, আমি তোর কাঁধে চড়তে পারবো না ভাই। কেন? তোকে কাঁধে নেনে অভিমান করেছিস? সুধামা, তুই অভিমান করে বসে আছিস? সুধামা নয়ন জল, বক্ষ প্লাবিত করে বলছে, দাদা তুই কি ভুলে গেছিস দাদা? ছোট ভাই হয়ে কি বড় দাদার কাঁধে উঠতে পারে? না না দাদা, আমি তোর কাঁধে উঠতে পারবো না। তুই একবার মনে করে দেখ পূর্ব লীলার কথা। ওই সে রাম অবতারে তুমি ছিলে রামচন্দ্র, আর আমি ছিলাম ভরত। 14 বছরের জন্য যখন তুই বনবাসে গিয়েছিলি, আমি ভরত হয়ে তোমার 14 বছর ধরে তোমার পায়ের চরণের পাদুকাগুলো আমি রাজ সিংহাসনের পাশে রেখে কত যত্ন করে সেবা করেছি। কৃষ্ণের সে কথাগুলো মনে পড়ে গেল। তাই তো তুমি ছিলে ভরত আর আমি ছিলাম রাম।
ভগবান কৃষ্ণ বলছে, সুদামা রে, তুই ভাই হয়ে যদি 14 বছর ধরে আমার পাদুকা সেবা করতে পারিস, তাহলে আজ তোর চরণ সেবা কেন করতে পারবো না? তাই গুরু হরিব। সুদামা, আয় ভাই আমার কাছে একবার। সুদামা বলছে, না দাদা, আমি তোর কাছে চলতে পারবো না দাদা। ভগবান কৃষ্ণ বলছে, রে যুগ যুগে আমি ভক্তের আমি ঋণ শোধ করি, আজ এই যুগে আমি তোর ঋণ শোধ করবো রে ভাই সুদামা। তাই এবার কৃষ্ণ সুদামাকে বলতো, সুদামা রে, দেবে সুদামা একবার তোর চরণ ধুলি। সবাই ধুলি মাখো, সবাই বৃন্দাবনে ধুলি মাখো। নিতাই গৌর হরিব। হরিব। কি হলো? ঠান্ডা হয়ে গেল কে? হরিবল হরিবল। আজ সুদামা ভগবান হয়ে আজ সুদামার চরণ ধুলি অঙ্গে ধারণ করি ভক্তের আশা, ভক্তের ঋণ শোধ করছে। ভাগ্য গুণে তোর পেয়েছি চরণ, দেবে সুদামা আজবার ও তোর চরণ ধুলি। আর ভগবান তার ভগবত হারিয়ে সুদামার চরণের ধুলি অঙ্গে ধারণ করছে। ওরে সুদামা, তোর মতো ভক্তির আজ চরণ ধুলি যদি আমি অঙ্গে ধারণ না করি, তাহলে আমার ভগবত্ব রক্ষা হবে না, ভগবত্ব হারিয়ে যাবে। এইবার ভগবান জোর করে সুদামাকে কাঁধে তুলে নেবে। হরিবল হরিবল। এই তো হলো ভগবানের নিত্য নতুন খেলা। এবার কৃষ্ণ বলছি, ওরে শ্রীরাম শ্রীরাম বসুদাম, তোরা সবাই আয়। দেখ দেখ, পশ্চিম দিগন্তে আর বেলা নেই, সবাইকে চলে যেতে হবে মায়ের চরণে। তাই সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম সুদাম বসুদাম, চলো ভাই, আজ আমরা সকাল সকাল
মায়ের চরণে আশ্রয় নেই। তাই কৃষ্ণ কি করলেন, সবাইকে একত্র করে আবার নন্দময়ের দিকে যাচ্ছেন। মথুরার এক অবন্তনগর গ্রামে এক মনীষী বাস করতেন। সেই মনীষীর নাম হচ্ছে শান্তিপন মণি। এই শান্তিপন মণির গৃহে শত শত শিষ্য আর আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জন করে। হ্যালো হ্যালো গুরুর আশ্রমে শান্তিপন মণি প্রতিদিনের মতো আজও তার গুরু কার্য সম্পন্ন করছে। এদিকে নন্দ মহারাজ প্রাণের গোপাল কৃষ্ণকে উচ্চ শিক্ষা বেদ শিক্ষা অর্জনের জন্য আজ গুরু গৃহে গুরুর আশ্রমে ভর্তি করাতে চলেছে। কৃষ্ণকে বলছে, দেখো বাবা কৃষ্ণ, ওই যে মনের আশ্রম, ওঠেন ওঠেন, ওই যে সামনে মনের আশ্রম, তোমাকে গুরুর আশ্রমে অর্পণ করতে চলেছি। তাই হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্রণাম করে দাও। কি আছে এবার ভগবান কৃষ্ণ অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার বাবার সঙ্গে গুরুর কাছে যাচ্ছেন। চলো বাবা, তোমাকে আজ গুরুর কাছে অর্পণ করব। এবার গুরুকে দর্শন করে গুরুর চরণে পড়ে বলছেন, অখণ্ড মণ্ডলাকারং ভক্তং যেন চরাচরং তৎপদংশীতমের কস্মে শ্রী গুরুবে নমো নমঃ। হরি বল। আজ শান্তিপন মণির চরণে পড়ে প্রণাম করছেন। মনীষী বলছেন, আশীর্বাদ করে তোমরা দীর্ঘজীবী হও। বলো নন্দরাজ।
নন্দরাজ, যেহেতু আগমন আমার এই আশ্রমে, নন্দ বলছে, প্রভু, আমার একমাত্র সন্তান এই কৃষ্ণকে আপনার আশ্রমে আমি ভর্তি করাতে এসেছি। ঠিক আছে, তাই হবে। এই বলে প্রাণের ধন মানে কৃষ্ণকে নিজের হস্তে গুরুর হাতে আজ অর্পণ করলেন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। যাও বলছো, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার কৃষ্ণকে ঠিক মতো দেখাশোনা করবো, আর বেদ শিক্ষা দিয়ে, উচ্চ শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। ঠিক আছে গুরুদেব, তাই যেন হয়। আক্ষেপ দেন, আক্ষেপ। সনাতন মানে কৃষ্ণ বাবা, কৃষ্ণ হরে। এদিকে নন্দ মহারাজ গুরুর কাছে নিজের সন্তানকে দিয়ে বাবার মনে আর শান্তি লাগছে না। প্রাণের গোপাল, তুই বিহনে আজ আমি যে অচল বাবা। এবার কৃষ্ণ বলছে, বাবা তুমি দুঃখ করো না, যাও যাও, তুমি নন্দালয় ফিরে যাও। ঠিক আছে বাবা, তাই যাচ্ছি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতো মানুষ হও। ঠিক আছে বাবা, তাই হবে, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। সুদামা, এদিকে কৃষ্ণ যখন শুনেছে, কৃষ্ণ যখন আশ্রমে ভর্তি হয়েছে, তখন সুদামা দৌড়ে বলছে, গুরুদেব, গুরুদেব। এই কে তুমি, কে তুমি বলো? সুদামা, গুরুর চরণ দুটি
চেপে ধরে বলছে, গুরুদেব গুরুদেব, আপনি আমাকে আপনার চরণ ছাড়া করবেন না। কৃষ্ণ, এ কে তুমি বলো আগে, কে তুমি আমাকে পা ধরিচ্ছ কেন? গুরুদেব আগে বলো, আপনার চরণ ছাড়া আমাকে করবেন না। আরে বলো আগে তুমি কে, তোমার কি পরিচয়? গুরুদেব আমি বৃন্দাবনের এক দক্ষিণী মায়ের সন্তান। আমি এক অনাথ সন্তান, ব্রাহ্মণ ঘরের সন্তান, ধীরে ছোট ছোট। নাম আমার সুধমা। শুনেছি বৃন্দাবনের কৃষ্ণ নাকি এই আশ্রমে ভর্তি হয়েছে। আমি কৃষ্ণ বিনে থাকতে পারবো না। তাই গুরুদেব তোমার চরণে পড়ে বলছি, গুরুদেব তোমার চরণ ছাড়া করো না গুরুদেব। শুনেছি পিতা মাতা পিতা গুরুর চরণ নাকি শিষ্যের সেই স্বর্গ। ঠিক তাই যদি হয় গুরুদেব, আজ থেকে তোমার আমি চলে আশ্রয় দিলাম, তুমি আমাকে পুরো চরণ ছাড়া করবে না। এদিকে ভগবান কৃষ্ণ আমার অন্তর্যামী ভগবান কৃষ্ণ দেখে দেখে বলছে, ওরে সুদামা, আজ আমি গুরু দিয়ে এসেছি, তুই আর থাকতে পারলে না রে। তুই আমাকে এত ভালোবাসিস সুদামা। সুদামা রে, তুই আমাকে এত ভালোবাসিস, বলো বলো ভাই। সুদামা বলছে, সখা সখা রে, এই সঙ্গ আজ আমার একদিনের সঙ্গ নয়, এক বছরের সঙ্গ নয়, যুগে যুগে সঙ্গ করেছি। আমাদের এই সঙ্গে যেন কোনোদিন বিচ্ছেদ না হয়, তাই কৃষ্ণ সুদামা দুজনকে বাক্যে ধরে বলছে, ওরে সুদামা কৃষ্ণ, আমাদের মিলন যেন কোনো বিচ্ছিন্ন না হয়। আজ সুদামা কৃষ্ণকে বলছি, সখা
আজ থেকে তুই আমার বন্ধু, আজ থেকে তুই আমার সখা, আজ থেকে তুই আমার ভাই। আমাদের এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয়। গুরুদেব বলছে, কৃষ্ণ সুদামা এদিকে এসো। ওই দেখো তোমাদের গুরু মাতা, তোমাদের গুরু মাতা আসছে। তোমরা সবাই মিলে মায়ের চরণে একবার প্রণাম করো। আর সন্দীপের মনু দুজনকে পরিচয় করে দিলেন। ওগো, এর নাম কৃষ্ণ আর এর নাম সুদামা। আজ থেকে এই আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জন করবে। এই বলে গুরুদেব বললেন, আমি শিষ্যর গাড়িতে যাচ্ছি, আর এদিকে তোমার যা যা প্রয়োজন হবে এই আশ্রম চালাতে এই কৃষ্ণ সুদামা দেখাশোনা করবে। তাই হবে প্রভু, তাই হবে। এবার গুরুদেব সবার কাছে দায়িত্ব দিলে শিষ্যের বাড়িতে যাচ্ছে গুরুদেব শান্তিপুর মণি। এবার গুরু মাতা বলছি, কৃষ্ণ, ও কৃষ্ণ, দেখো বাবা, এই যে বিশাল আশ্রম, এই আশ্রমে এই রান্না করার মতো কোনো খড়ি নেই। যাও কৃষ্ণ, তুমি বনে যাও, বনে গিয়ে শুকনো কাষ্ঠ সংগ্রহ করবে। দেখো গুরু মাতা বলছে, কৃষ্ণ যাও, বিলম্ব না করে বন থেকে কাষ্ঠ সংগ্রহ করো। কৃষ্ণ বলছে, ঠিক আছে মা, তাই করব। এদিকে কৃষ্ণ যখন বনে যাচ্ছেন কাষ্ঠ সংগ্রহ করার জন্য, সুদামা বলছে, মা জননী, সখা কৃষ্ণের সঙ্গে আমিও যাবো কাষ্ঠ সংগ্রহ করতে। না না না, তুই পারবি না। পারবো মা, পারবো, কৃষ্ণের সঙ্গে আমিও যাবো। না না, তুই পারবি না, তোকে আমি যেতে দিব না। এবার সুদামা মায়ের চরণে পড়ে বলছে, জননী, গুরু মাতা, আমাকে যেতে দাও, আমি কৃষ্ণের সঙ্গে যাবো কাষ্ঠ সংগ্রহ করতে। ও ঠিক আছে, ঠিক আছে, এদিকে আয়, এদিকে আয়। আস্তে আস্তে বলো। শোন ও সুদামা, সুদামা, তুই বনে যাবি, যা, তবে শোন, ছোট ছোট ছোট, তুই যখন কাষ্ঠ সংগ্রহ করবি, এই যে তোকে আমি ছোলা বুট দিলাম, এই ছোলা বুট তুই চুপ করে খাবি। আর এদিকে অন্তর্যামী ভগবান আমার দেখছে। ও মা জননী, আজ কৃষ্ণকে ছেড়ে তুমি সন্তান মনে করি সুদামাকে তুমি এত ভালোবাসছো, এর পরিণাম তুমি একদিন বুঝবে। ঠিক আছে মা, তাই হবে।
এবার যখন বনের দিকে যাবেন, এদিকে আসো। হঠাৎ এই আশ্রমের মধ্যে এক মনির আগমন হয়েছে। আস্তে যাও। ছোট মা, মা আশ্রমে কেউ আছো মা? ওগো মা, মা গো এই আশ্রমে কি কেউ আছো মা? এবার মণিপত্নী বলছে, কে কে বাবা? এবার দুর্বাসা মণি বলছি, মা গো তোমার আশ্রমে এসেছি কিছু ভিক্ষা চাইতে। মণিপত্নী বলছে, বাবা আরে ভিক্ষা দেবার মতো আমাদের আশ্রমে আজ কিছু নেই। মণি বলছে, মা এত বড় একটি আশ্রম, এই আশ্রমে দিবার মতো কিছু নেই, কি আশ্চর্য কথা। এই ওদিকে দেখো। ঠিক আছে, তুমি মণিপত্নী তুমি কখনো মিথ্যা কথা বলো না। যদি এই আশ্রমে আমার সঙ্গে তুমি ছলনা করে মিথ্যা কথা বলো তাহলে আমি দিব অভিশাপ, আর যদি তুমি সত্য কথা বলো তাহলে আমি করব আশীর্বাদ। এই বলে মনে ঋষি কি করলেন, ধ্যানে বসলেন। ইয়েও ছিল না। ও কি মণিপত্নী হয়ে, সামনে মণির পত্নী হয়ে আজ তুমি আমার কথা কথা শোনো না? তোমার এত বড় স্পর্ধা, আমার সঙ্গে মিথ্যা কথা বলেছ। মণিবন, মণিবন অপরাধ ক্ষমা করিবেন মণিবন। ক্ষমা? কিসের ক্ষমা? মিথ্যা ছলনা করে আমার কাছে চাচ্ছে ক্ষমা চাইতে? না না না, তোমার ক্ষমা হবে না। তুমি তো বলেছো এই আশ্রমে কি কোনো খাবার নেই, তাহলে সুদামার অঞ্চলে খাবার কেন? দেখো সুদামার অঞ্চলে তুমি সোনা বুট বেঁধে দিয়েছো আর বলেছো এই আশ্রমে খাবার নেই। এ তোমার মিথ্যা কথা বল সঙ্গে। আজ আমি তোমাকে কঠিন অভিশাপ দিচ্ছি। আমার সঙ্গে মিথ্যা ছলনা করে, আমার সঙ্গে মিথ্যা কথা বলে যে ছলনা করেছো, আজ যে ছোলা বুট গুলো যে খাবে সে চিরদিনের জন্য কাঙ্গাল হয়ে যাবে। হরিবল হরিবল। ভগবান, এ কি ভগবান? ওরে সুদামা, সুদামারি এ কি হলো? মা, ও মা, তুমি কেঁদো না মা। এবার সুদামা গুরু মাতাকে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না মা, অভিশাপ দিয়েছে
ওই গুরুদেবের অভিশাপ যেন আমার পুরো অঙ্গে লেগে যায়। এই ছোলাবুট, অভিশাপ্ত ছোলাবুট আমি খাবো, আমি জগতের সবচেয়ে চিরকাঙ্গাল হয়ে যাব। তবুও যেন আমার কৃষ্ণ কোনদিন চিরকাঙ্গাল না হয়ে যায়। হরিব। এদিকে ভগবান কৃষ্ণ আমার বলছে, ওরে সুদামা, সুদামা রে, তুই আমাকে এত ভালোবাসিস রে সুদামা। অভিশপ্ত ওই ছোলাবুট খেয়ে তুই চিরকাঙ্গাল হয়ে গেলি। তুই আমাকে এর আজ পর্যন্ত লাগতে দিলি না রে সুদামা। ওরে সুদামা, আজ যে তুই ভালোবাসা দেখালি, ভক্তি দেখালি, বিশ্বাস দেখালি, একদিন তোর আমি চরণ ধুয়ে আনি, এই ভালোবাসার ঋণ আমি শোধ করিব। যেদিন আমি হব দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র। হরিব হরিব। দুটি ভাই মিলে এবার বনের মধ্যে কাষ্ঠ কাটার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। ওগো গুরু মাতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন বনের মধ্য থেকে কাষ্ঠ সংগ্রহ করে সকাল সকাল তোমার চরণে ফিরে আসতে পারি। তাই যাও বাবা, তাই যাও। দাও, চলো দাও। রামো রামো রাম হরে চলো দাও, চলো দাও। কৃষ্ণ সুদামায় আজ বনের মধ্যে এসে শুকনো কাষ্ঠ সংগ্রহ করছে। বনের মধ্যে যখন কাষ্ঠ সংগ্রহ করছেন, এমন সময় আকাশে প্রচন্ড মেঘ লেগেছে। যখন আকাশ থেকে বজ্রপাত হচ্ছে, তখন কৃষ্ণ সুদামা দুদিকে ছুটে যাচ্ছে। ও সুদামা, কৃষ্ণ, আকাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবার ঝড় বৃষ্টি উপেক্ষা করে আস্তে আস্তে সুদামা বের হলেন। বের হয়ে দেখলেন আর বৃষ্টি নেই। তখন কৃষ্ণকে বলছে, সখা, চলো বন্ধু, এই কষ্টগুলো আমরা সুন্দর করে গুছিয়ে আটি বেঁধে
গুরুর আশ্রমে ফিরে যাব। দুটি বন্ধু মিলে শুকনো কাষ্ঠগুলো সংগ্রহ করে গুরুর আশ্রমে যাচ্ছে। এদিকে গুরুমাতা কাষ্ঠ সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন কৃষ্ণ সুদামাকে। কিছুদিন পর শান্তিপুরে মণি শিষ্যদের বাড়ি থেকে আসার সময় রাস্তাঘাটে দেখছেন গাছ গাছালি ভেঙ্গে চুরে পড়ে আছে। রাস্তা বন্ধ হয়েছে, তিনি আসতে পারছেন না, আর মনে মনে ভাবছেন একই এত ঝড় বৃষ্টি, তাহলে কি আমার আশ্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? এই মনে করে শান্তিপুর মণি দ্রুত বেগে আসছে। একই ওগো, শুনছো শুনছো, পথের মধ্যে দেখলাম অনেক গাছ গাছালি ভেঙ্গেছে পড়ে আছে। ভাবলাম আমার আশ্রম হয়তো নষ্ট হয়েছে, কিন্তু বলো বলো আমাদের কৃষ্ণ সুদামা কোথায়? প্রভু, কৃষ্ণ সুদামাকে আমি বনের মধ্যে পাঠিয়েছি কাষ্ঠ সংগ্রহ করার জন্য। একই করেছ এই ঝড় বৃষ্টির মধ্যে, তুমি কৃষ্ণ সুদামাকে তুমি বনের মধ্যে পাঠিয়েছ, একই করেছ সর্বনাশ। না না না, কোথায় আমার কৃষ্ণ সুদামা? মনির মাথায় যেন আশ্রম, সমস্ত আকাশ ভেঙ্গে পড়ে গেল। একই সর্বনাশ হয়েছে, কোথায় আবার কৃষ্ণ সুদামা? চলো চলো গিন্নি, আমরা দুজন মিলে আমাদের কৃষ্ণ সুদামাকে খুঁজে বের করি। এই বলে নয়নের জলবক্ষ প্লাবিত করে শান্তি মনে মনে কাঁদছে। আচ্ছা, তো কামে লাগে কিন্তু না। ও মা খিদে লেগেছে, খাবার দাও। ঠিক আছে, এবার মনিবর বলছে, ওগো ব্রজবাসী, তোমরা কি আমার কৃষ্ণ সুদামাকে দেখেছো?
ব্রজবাসীকে বলছে, তোমরা কি দেখেছো? বলো বলো মা, ও মা, আমাদের কৃষ্ণ সুদামাকে তোমরা দেখেছো? কৃষ্ণ সুদামার কথা কেউ বলতে পারছে না যখন মণিবর আজ দুটি বাহু প্রসার করে ভগবানকে বলছে, ভগবান আজ আমার কি সর্বনাশ হয়ে গেল। হেন কথা বলতে বলতে নয়নের জলবক্ষ প্লাবিত করে তার স্ত্রীকে বলছে, ওগো তুমি আজ কি ভুল করেছো বলো? তুমি কেন আজ কৃষ্ণ সুদামাকে কাটিয়েছো বনের মধ্যে? প্রভু আমি বুঝতে পারিনি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। শান্তিপূর্ণ মনে বলছি, চলো আর অভিমান নয়, অভিমান না করি আমরা প্রত্যেকটি ব্রজের দ্বারে দ্বারে গিয়ে জিজ্ঞেস করি আমাদের কৃষ্ণ সুদামা কোথায়। আর পাতলা দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিবল যত পাতলা। এবার পথ চলতে চলতে সুদামা পথ চলতে পারছে না। সুদামা, দেখি সুদামা, তোর ভাই উঠ। তোর অনেক কষ্ট হচ্ছে ভাই, চলো ভাই চল, এই তো আমাদের আশ্রম, আর একটু ধৈর্য ধরো ভাই, চলো। এই বলে আবার খড়ির বোঝাটুকু দুটি বন্ধু মিলে তার ভগবানের ভগবত্ব হারিয়ে গুরুর আশ্রমে যাচ্ছি। হঠাৎ পথির মধ্যে গুরুদেব বলছে, ওই তো কে যেন আসছে, আফসা দেখতে পাচ্ছি। এবার গুরুদেব সব কিছু ছেড়ে দিয়ে বলছে, ওরে কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা রে, আমাদের আর খড়ের দরকার নেই বাবা, আমাদের খড়ের দরকার নেই। তোরা আমার সোনার ধন মানি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছ। কৃষ্ণ বিনে এ দেহ কি চলে রে বাপ? কৃষ্ণ সুদামাকে পেয়ে বলছো, ওরে বাপ, তোরা যেন আর কোনদিন কখনো আমাকে ছাড়া কোথাও যাসনি বাপ, কারণ
আমার সোনার ধন মানিক, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, যে দেহে কৃষ্ণ থাকে না, ওরে কৃষ্ণ, হরিব হরিব, কৃষ্ণকে বক্ষে চেপে ধরে বলছে, ওরে কৃষ্ণ, যে দেহে কৃষ্ণ বাস করে না, যে দেহে কৃষ্ণ থাকে না, সেই দেহ কি আর বাঁচতে পারে রে? তুই আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবি না বাবা, আয় বাবা, তুই একবার আমার বক্ষে এসে আমার চাকরিত পরাজকে শীতল করে দাও। হরিবল হরিবল। চল বাবা, চল আমরা ঘরে ফিরে যাই, ঘরে ফিরে গিয়ে তোমাদের সেবার ব্যবস্থা করব। এই বলে শান্তিপন মণি সবাইকে নিয়ে আশ্রমের দিকে চললেন। হরিবল হরিবল। আজ ভগবান শাস্ত্রে প্রমাণ করছেন, যে করবে আমার আশ আমি তার করি সর্বনাশ। এইবার ভগবান সুদামাকে কঠিন পরীক্ষা করবেন। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছেন, ওরে সুদামা, কৃষ্ণ 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 মনে মনে ভাবছেন, ওরে সুদামা, হাতে দেখে দাও, তুই আমাকে কত বড় ভালোবাসিস, তোকে আজ আমি পরীক্ষা করে দেখব। এবার ভগবান আমার ছলনার আশ্রয় নিলেন। ছলনা করে বলতেন, সুদামা এদিকে আয় ভাই, দেখে ভাই, আমি যে বড় ক্ষুধার্ত ভাই, ক্ষুধায় প্রাণটা ছটপট ছটপট করছে, তুই কি আজ আমাকে কিছু খেতে দিতে পারবি? ও সুদামা, আমাকে কিছু খেতে দিতে পারবি? দেখে দেখ, আমার চোখ মুখ শুকিয়ে গেছে। সুদামা বলছে, সখা, এই গুরুর আশ্রয় আমি কোথায় খাবার পাবো? কৃষ্ণ বলছে, ওই দেখ, ওই যে গুরুমাতা আমাদের কিছু নাড়ু সঞ্চয় করে রেখেছে, দেখে দাও দেখে দাও, ওখান থেকে আমাকে কিছু নাড়ু চুরি করে আমাকে দে। সুদামা বলছে, বন্ধু, তোর জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু আমি চুরি করতে পারবো না বন্ধু। এবার কৃষ্ণ বলছে, এই তাহলে তুই আমার বন্ধু, তুই আমাকে এত ভালোবাসিস, সর সরে যা, তোর মতো বন্ধু আমার দরকার নেই, যা। সুদামা বলছি,
বন্ধু, আমি যে ব্রাহ্মণ ঘরের সন্তান বন্ধু, আমি কেমন করে ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে গুরু মাতার সঞ্চয় করা নাড়ু আমি চুরি করব? এবার সুদামাকে বলছে, সুদামা, তুই যদি আমার সত্যি সত্যি বন্ধু হয়ে থাকিস, আমাকে যদি তুই ভালোবেসে থাকিস, তাহলে আমাকে যা নাড়ু চুরি করে এনে খাওয়া, তবে আমি বুঝবো তুই আমাকে ভালোবাসিস। সুদামা বলছি, বন্ধু, জীবনে আমি কোনোদিন পাপ করিনি, জীবনে আমি কোনোদিন চুরি করিনি। কৃষ্ণ, তুই যখন এত করে বলছিস কৃষ্ণ, শুধু তোর জন্য আমি চুরি করব। তবে হ্যাঁ বন্ধু, আমি যখন চুরি করব, তুই দরজায় দাঁড়িয়ে থেকে দেখবি, আমাদের গুরু মাতা যখন আসবে তখন তুই আমাকে বলে দিবি। ঠিক আছে সুদামা, যা তুই চুরি কর, আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার গুরু মাতা কখন আসে। সরে দাও, সরে দাও। ওখানে দাঁড়াও। কৃষ্ণ কৃষ্ণ, যাও। গুরু মাতা, গুরু মাতা, দেখো দেখো, তুমি না আমাকে নিতে নিতে বলো আমি নাকি তোমার নাড়ু চুরি করে খাই। আজ দেখো তোমার নাড়ু কে চুরি করছে। ওরে সুদামা, সুদামা, তাহলে তুই প্রতিদিন আমার নাড়ু চুরি করিস? করুন করুন করুন। এইবার আমি আজ সত্যি সত্যি সঠিক চোর ধরতে পেরেছি। এবার গুরু মাতা বলছে, সুদামাকে বল, সুদামা, সবাই মিলে আক্ষেপ নিয়ে আসো, সবাই মিলে আক্ষেপ নিয়ে আসো। এবার গুরু মাতা সুদামাকে বলছে, ওরে সুদামা, বল, তুই আর নারী চুরি করবি? মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর নারী চুরি করবো না মা। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা। আমার ঘরে থেকে তুই আমারই ঘর চুরি করবি? তোর এত বড় শ্রদ্ধা, এই বলে কান ধরে ব্যক্তাঘাত করছেন। বল, দেখাও, বল, তুই আর চুরি করবি? বল। আর মানো না কেন? কিচ্ছু শিখবে না বাকি রে। ব্রাহ্মণের সন্তান হয়ে, ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে তুই সেরা গুরু পত্রের ঘরে এসে নাড়ু চুরি করছিস? তোর এত বড় স্পর্ধা,
শিষ্যের আর এই আশ্রমে পুরো দরকার নেই, এই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন, দূর হয়ে যা আমার আশ্রম থেকে, আজ থেকে তোর জন্য মুখ দর্শন না করি। ভালো ঠিক আছে বই রান্না পারছি না সুধামা বলছি, কৃষ্ণ তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি, তোর কথা শুনে আমি অত বড় যে ভুল করেছি আমার নিজেকে লজ্জিত হচ্ছে। তোকে ভালোবেসে, তোকে কত ভালোবেসেছিল, তোকে কত বিশ্বাস করেছিলাম, তোর জন্য আজ আমি চোর হয়েছি। ওরা দুষ্ট কৃষ্ণ, তুই আমার বন্ধু নয়, তুই আমার শত্রু। ভগবান কৃষ্ণ বলছে, ওরে সুদামা, জগতে যে আমাকে ভালোবাসে, জগতে যে আমাকে বিশ্বাস করে, এই জাগতিক জগতে যে আমাকে ভক্তি করে, তাকে আমি পরীক্ষা করে দেখি সে আমার সঠিক ভক্ত কিনা। নিতাই গৌর হরি বল। আরে হরিধন তোমার হরিধন যাচ্ছেন না কি হচ্ছে? সুদামা, তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। সুদামা বলছে, ও কৃষ্ণ, তোর জন্য আজ আমি চোর হয়েছি, তোর মতো বন্ধুর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই বলে সুদামা কৃষ্ণকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সুধামারি, সুধামারে, তুই আমাকে ভুল বুঝিস না ভাই, তুই যে আমার কত বড় ভক্ত, এই ভক্তের ঋণ আমি একদিন শোধ করব। যেদিন আমি হব দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র, আর তুমি হবে দুঃখিনী সুদামা। ঠিক আছে, যা, তুই যখন অভিমান করলি, তুই যতক্ষণ না পর্যন্ত আমার কাছে কিছু চাইবে ততক্ষণ আমিও তোর কাছে, তোর সাথে আমি আর কথা বলবো না। এই বলে দুই বন্ধু দুই দিকে বিচ্ছেদ হয়ে